আর বাইপাস রোড দিয়ে গেলে তাড়াতাড়ি, জানি না। আহ, এটা হচ্ছে বাইপাস রোড, নতুন রাস্তা, ঢালাই করেনি, তবে ইট ভালো করে রোলার মেরে রেখেছে, হয়তো ঈদের পরে চালু করবে পাকার কাজ, ঢালাই করবে। তো এখান থেকে রওনা দিচ্ছি, 5 মিনিটের মতো লাগবে আমাদের পার্কে যেতে। সামনে স্টেশনও করবে, আপনাদেরকে দেখাবে এটা গ্রামের পরিবেশ, সুন্দর গ্রাম, ছায়া যুক্ত। এখানে যতই রোদ আসুক, রোদ একটু কমই লাগে, সুন্দর পরিবেশ। এখানে আমি মাঝে মধ্যেই যাই বাইপাস রোড দিয়ে, ভালো লাগে দেখতে। আর যেহেতু আজ ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি পার্কে, এই জন্য আমি ভাবলাম বাইপাস রোড দিয়ে আপনাদেরকে নিয়ে যাই। কারণ বাইপাস রোড গ্রামের মধ্যে তো খুব সুন্দর লাগে দেখতে। যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আর একটা মোড়, বাইরের রাস্তা যাবে। সোজার রাস্তা কখনো যায়নি, একদিন গিয়ে দেখাবো। বাইরে যাচ্ছি, হচ্ছে বামের রোড, চারিদিকে বড় বড় গাছ লাগানো, বাগান, কাঠ বাগান। এদিকে এই এলাকার মানুষজন একদম কম, বুঝলেন। হয়তো দূরে দূরে চাকরি বাকরি করে, সব শহরে থাকে। গ্রামের গ্রামের দিকে ময়া কম, এই জন্য আসে না, একদম ফাঁকা, লোকজনই দেখা যায় না, শুধু আমরা একটু কলার বাগান। হ্যাঁ, বাইরে দিয়া। ও, পুলিশ আছে। এ মাই গড, আমি বাস্তব, আমি এমনি ঢুকছি, এমনি ভাবলাম বাইপাস দিয়ে যাই। ও যাকে ভালো হয়েছে ভাই, কপাল ভালো আমার, বুঝলেন। কি বলবো জানেন, সামনে নামে পুলিশ দাঁড়িয়ে আছে। আল্লাহর কি কাজ, আমি এমনিতেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বাইপাস দিয়ে ঢুকেছি। যদি হাইওয়েতে যেতাম, নিশ্চিত একটা কেস খেতাম। যাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমিও তো ভাবলাম ওই বাইকার আমাকে বলতেছে, ভাই ওদিক দিয়ে গেলাম না কেন? তাই বললাম পুলিশ বসতে, কয় হ্যাঁ এই ট্রেন রাস্তা, এই যে এটা হচ্ছে ট্রেন রাস্তা। তো হাইওয়ে থেকে একটু দূরে, আমরা বাইপাস দিয়ে আসছিলাম, এই জন্য এই হাইওয়ে গড়ানটা উঠলো। যাক, পুলিশের হাত থেকে বাঁচলাম, ভালো লাগলো। এই দেখুন আমরা এখান থেকে জানবো, এখান থেকে যাবো। এটা হচ্ছে সামনে স্টেশন, স্টেশনে লোকজন নেই, ট্রেন দাঁড়ায় সকালে, এখান থেকে যায় আর বিকেলে আসে, শুধু 2বারই আপনি ট্রেন দেখতে পারবেন এখানে, বেশি দেখা যাবে না। কারণ বেশি যা আশা করেন না ট্রেন। এখান থেকে পাবনা শহর থেকে রাজশাহী পর্যন্ত শেষ। বাইকারতে যাক যন্ত্রণা হয়েছে, এই বাইকারটা দেখুন, ওইখান থেকে কত গ্রামের মধ্যে পেঁয়াজ ম্যাচ দিয়ে আবার সে বাড়িতে যাচ্ছে হাইওয়ে পুলিশের জন্য। দেখ, আমরা বেঁচে গেছি। যাওয়ার সময় কিন্তু নিরাপদে যাওয়া লাগবে, অন্য রাস্তাতে যাবো, ওই মরিচপুরান দিয়ে, কারণ ওই মোড় বসে আবার। যাক, পুলিশ থেকে সাবধান, যাদের গাড়ির কাগজ নেই। আর আমাদের কথা কি বলবো, গাড়ির কাগজ আছে, আমাদের লাইসেন্স নেই, হেলমেট নেই, কত আরসি মারছি, কত ঝামেলা। মানে আমাদেরকে যদি ধরে না, তাহলে নিশ্চিত কেস খাবো আমরা, 5,000 টাকা 10,000 টাকা কেস খাবো, কোনো দরকারই নেই আমাদের কেস খাওয়ার। এই জন্য আমরা পালিয়ে বেড়াচ্ছি। আর পুলিশ থেকে এমনিতেই সাবধান, ওরা শুধু টাকা ঘুষ খায়, ওদের দেখলে আমার ওরা লোকই ভালো না, বুঝলেন। তাই পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। যাক, এটা রাস্তা নেই, কিন্তু এখান দিয়ে যেতে হবে। এটা সাইকেল আর মানুষ হাঁটার রাস্তা, তবে কিছু করার নেই, এখান দিয়ে আমাকে বাইক নিয়ে যেতে হবে। একটু রিস্ক, একটু রিস্কে আছি। না, ড্রাইভার খুব একটা ভালো না, তবে আমি চেষ্টা করছি ভালো হলে যাওয়ার জন্য। এত ছোট রাস্তা, তারপরে ভাঙাচোরা দিয়ে যাওয়া যায়, তারপরে আমি রিস্ক নিয়েছি, আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। আহ এটা অ্যাকচুয়ালি এটা হাঁটার রাস্তা, বুঝলেন। এখান থেকে কিছু সাইকেল যায়, আর আমাদের মতো কিছু বাইকার আছে, যে গোয়াতে ঠেলেই রওনা দেয়, তারাই এখান দিয়ে যায়। তাছাড়া এটা রাস্তা না, বুঝলেন। এই দেখুন, এটা কি কোনো রাস্তা হলো? হ্যাঁ, এই যাচ্ছে, এই যে কিছু কিছু বাচ্চা দেখা যাচ্ছে গাছে তো বসে আছে। আহ, আমরা রাস্তা না থাকলেও রওনা দেবো, সমস্যা নেই, আমাদের অভ্যাস আছে। অক্টোবর বয়স 28। এই যে এটাকে দেখে কেউ রাস্তা বলবে, অ্যাকচুয়ালি কাজটা ভুল করেছে, বুঝলেন। এখানে একটা বাইপাস রাস্তা দেওয়া উচিত ছিল, তা না করে শুধু হাঁটার জন্য রাস্তা রেখেছে। আমাদের মতো সাইকেল বা বাইক আলাদের চরম ঝামেলা না, দেখুন তো, এখান থেকে যাওয়া যায়। তারপরেও যাচ্ছি,
আল্লাহ ভরসা আস্তে আস্তে যাচ্ছি। আর 1 মিনিটের মতো লাগবে আমাদের গন্তব্যে সেই পার্কে যেতে। এখানে ট্রেন চলে, এই দুটো লাইন দেখছেন।